আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। আজ থেকে রাজনীতির মাঠে শুরু হলো এক নতুন খেলা। পশ্চিমবঙ্গ সরকার আনছে আমাদের পাড়া আমাদের সমাধান। কিন্তু এই প্রকল্পের পিছনে কি শুধুই জনসেবা, নাকি নির্বাচনের আগে এক চতুর ভোট কৌশল? আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এরকম উদ্যোগ এই প্রথম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবে এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে। এবার 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে। এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। 80,000 বুথে একসাথে শুরু হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান। প্রতিটি বুথে রাজ্য দিচ্ছে 10 লক্ষ টাকা করে। মোট বাজেট 8,000 কোটি টাকারও বেশি। এই প্রকল্প শুরু হচ্ছে 2রা আগস্ট থেকে, চলবে 60 দিন ধরে। প্রতি 3টি বুথকে ঘিরে তৈরি হবে একটি করে ক্যাম্প। সেই ক্যাম্পে সপ্তাহে একদিন বসবে সরকার। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সরকার আসছে আপনার পাড়ায়। কি হবে এই ক্যাম্পে? মানুষ নিজের পাড়ার ছোট বড় সমস্যা জানাবে সরাসরি সরকার অফিসারকে। রাস্তা খারাপ, ড্রেন নেই, স্কুলে ছাদ চুইয়ে জল পড়ে, সব অভিযোগ নথিভুক্ত হবে। এরপর সেই সমস্যাগুলির সমাধান হবে সরাসরি সরকারের উদ্যোগে। কাজ হলে তা আপডেট হবে সরকারি পোর্টালে, পাবলিক ট্র্যাকিং সিস্টেমে। কিন্তু প্রশ্ন উঠছে, এটা জনসেবা না ভোট সেবা? 2026 সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস বুথ ভিত্তিক শক্তি মজবুত করতে চাইছে। এটা কি তারই প্রস্তুতি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন আর দলের মধ্যকার বিভাজন আরও কমে যাবে। জনগণ সরাসরি সমস্যার কথা বলবে, আর দল সেই সমস্যা সমাধানের মাধ্যমে নিজের পক্ষে পরিবেশ তৈরি করবে। এত বড় প্রকল্প, এত টাকা, কিন্তু থাকছে কি স্বচ্ছতা? ক্যাম্পের অফিসাররাই নির্ধারণ করবেন কোন সমস্যার সমাধান হবে। তাহলে কি আবার দলীয় প্রভাব? আবার কি দুয়ারে সরকারের মতো শোপিস হয়ে দাঁড়াবে? মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মানুষের দরজায় পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। আর তার জন্য নবান্ন থেকে প্রতিটি জেলার জন্য মনিটরিং টিম তৈরি হচ্ছে। অর্থাৎ রাজ্যপাল, প্রশাসন, দল সবাই মাঠে নামছে। আমাদের পাড়া আমাদের সমাধান এখন রাজ্যের সবচেয়ে বড় সরাসরি জনসংযোগ অভিযান। কিন্তু এই জনসংযোগে জনসেবা হবে, নাকি আবার রাজনীতি তার ছায়া ফেলবে মানুষের ঘরে? সত্যি জানতে থাকুন ভয়েস অফ বাঁকুড়ার সাথে। আমরা বলি শুধু গলার জোরে নয়, তথ্যের ভিত্তিতে। এই পাড়ার খবর, এই মাটির জবাব। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।